হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। বন্ধুরা, হঠাৎ করে দেখলাম যে তাণ্ডবের ট্রেলার চলে এসেছে এবং এই ট্রেলারটার ডিউরেশন দেখলাম 1 মিনিট 10 সেকেন্ড এবং এই ট্রেলারটা একবার দেখেছি, তারপরে তোমাদের সঙ্গে রিয়াকশন ভিডিও শেয়ার করতে এসেছি। দেখে যেটা ফিল করলাম সেটা হচ্ছে রিলিজের আগে এই ট্রেলারটা আমাদের কাছে আসেনি, তার কারণ হচ্ছে টিম আমাদেরকে এক্সট্রা কিচ্ছু দেখাতে চাইছিল না। তারা চমকটা সিনেমা হলের জন্যই রাখতে চাইছিল। প্রথম দিন তাণ্ডব দারুণ চলেছে, আজকে দ্বিতীয় দিনের দিন সন্ধেবেলা তারা ট্রেলারটা ড্রপ করে দিয়েছে। এবার আমরা যারা তাণ্ডব দেখিনি, ধরো আমাদের কাছে ব্যাপারটা তো পুরো নতুন, তাই একদম নতুন হিসেবেই কিন্তু আমরা এই ট্রেলারটার রিয়াকশন করব, তাই তো? তাহলে চলো একদম দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের সায়স্তা করতে একটু শয়তানি করতে হয়। সত্য হলো বট গাছের মতো, যতদিন দুঃখের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে করে বের হবে। গল্পে টুইস্ট লাগবে না, বড় হয়ে যাবে তো। ও মাই গড, ও আরেকবার দেখতে হবে, আরেকবার দেখতে হবে। দারুণ, চলো আরেকবার দেখি। দারুণ, খুব মানে একটা ছোট্ট ফার্স্টে ইনসেপশন শটটাই তো দুর্দান্ত লাগছে, সাকিব ভাইয়ের এক্সপ্রেশন। চলো আরেকবার দেখি, আরেকবার। লেটস স্টার্ট। অ্যাকশন খুব ভালো হয়েছে। ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের সায়স্তা করতে একটু শয়তানি করতে হয়। সত্য হলো বট গাছের মতো, যতদিন দুঃখের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে করে বের হবে। এলো শ্রীলঙ্কার পোর্শন। গল্পে টুইস্ট লাগবে না, বড় হয়ে যাবে তো। কি ভালো ডাবিং ভয়েস। ও ওকে ওকে ওকে, তুমি আগে বলো। প্রচণ্ড জেস্ট একটি ট্রেলার যেটা মনে হলো, এবং এই যে রাফি ভাই দীপ্ত টিভির একটি ইন্টারভিউতে সেদিন বলেছিলেন, এবং যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, যে কিছুই দিতে চাইছেন না, কিছুই আউট করতে চাইছেন না, সেদিন বলেছিল। এদিকে তখন তার আগের 3 দিন আগে মহেন্দ্র সোনি তিনি লিখেছিলেন চলো ট্রেলার রেডি করি। তো আমি তখনও তোমাদের বলেছিলাম আমার মনে হয় সবটাই এই দুমদারাক্কা ডিসিশন নয়, একটা পুরো টিম ওয়ার্ক, পুরো সব কিছু আলোচনা করেই সব কিছু করা হয়। একটা ফিল্ম ইজ আ টিম ওয়ার্ক। তো এরকম দুম করে ইচ্ছে হলো দেবো না, তার মানে প্রথম থেকেই এটা প্ল্যান ছিল যে সিনেমা রিলিজের আগে আমি ট্রেলারটাও দেবো না। তো এই ট্রেলারটা আমার দেখা, একটা সত্যি কথা বলছি, একটা অন্য রকমের ট্রেলার। এই প্রথমবার, যার ডিউরেশন 1 মিনিট 10 সেকেন্ড, মানে একটা টিজারের ডিউরেশনের ট্রেলার এসছে। সাধারণত আজকাল যা দেখে অভ্যস্ত, আমি শুনেছি বহু যুগ আগে যখন ট্রেলার কোথা থেকে এসেছিল, বিদেশ থেকে এসেছিল, এবং বিদেশি সিনেমাগুলোতে সিনেমা হয়ে যাওয়ার শেষে নাম ওঠার পরে ট্রেলার যোগ করে দেওয়া হতো সেই সিনেমার। তো সেটা খুব শর্ট থাকতো, ছোট 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 খুব ইম্পর্ট্যান্ট সিনগুলোকে তুলে তুলে দিয়ে করা হতো, সেই থেকে একটা কনসেপ্ট। তো এইটা কিন্তু এক্স্যাক্টলি একটা পুরোনো দিনের স্টাইলের ট্রেলার এসছে আমাদের কাছে, যেখানে আমরা মানে গল্পের কিছুই বুঝতে ওরম করে দেওয়া হয়নি। এখানে বোঝা যাচ্ছে অনেক কিছুই, কিন্তু অনেক কিছুর উত্তর নেই এক্স্যাক্টলি। তো এটা আমার মনে হচ্ছে ঠিকঠাক একটা ঠিকঠাক ট্রেলার। তবে রিলিজের পরের দিন এই ট্রেলারটা এরকমই রিলিজ মানে করেছে, এই যে এই ডিউরেশনে, ঠিকই আছে। আমার কাছে এটা অস্বাভাবিক কিছু মানে মানে খুব খারাপ যে লাগছে এটা আমি বলবো না, বাট এই ট্রেলারটা আগে দিলেও খুব একটা আমার মনে হয় না গল্পের খুব একটা ফারাক পড়তো।
তো ট্রেলার থেকে তো কিছু জানা যাচ্ছে না। চাঁদ রাতের দিন আসতেই পারতো, হ্যাঁ এটা চাঁদ রাতের দিন দেওয়া যেত। সকলে ভীষণ ওয়েট করছিল রিলিজের আগের দিন, এটা এলে খুব একটা অসুবিধে কিছু হতো না, কারণ শাকিব ভাইয়ার ক্যারেক্টারটা এমন কিছু করবে যেটার জন্য প্রচুর লোক তাকে ধরার চেষ্টা করবে, এটা তো আমরা বুঝতেই পারছিলাম। আর টেলিভিশনের হামলাটার যে গল্পটা, ওটাও তো আমরা অনেকেই বুঝতে পারছিলাম যে ওই ব্যাপারটাই হবে। ট্রেলার আমাদেরকে আলাদা করে যেটা প্রোভাইড করছে, যেটা রিলিজের আগে এলে ভালো হতো, সেটা হচ্ছে দর্শক ফিল করতে পারতো যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কতটা ভালো হয়েছে। দুর্দান্ত হ্যান্ড টু হ্যান্ড ফাইটের দৃশ্য। শ্রীলঙ্কার পোর্শন যতটুকুনি দেখলাম ততটুকুনি ভীষণ প্রমিসিং হয়েছে। এবং সরি আমি ইন্টারাপ্ট করছি, তুফানের সময় রায়হান রাফিকে সবাই যখন রিভিউ করছিল, সকলে বলছিল যে এই সিনেমায় হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হলে খুব বেশি ভালো হতো। হ্যান্ড টু হ্যান্ড নেই, শুধু বন্দুক দিয়েই আছে। তো ওই জন্য প্রথমে ট্রেলারের শুরুটাই হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশনের গ্লিমস দিয়ে তৈরি করা হয়েছে, যাতে সেই দর্শকগুলোকে বোঝানো যায় যে বস এবারে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশনের বেশ ধ্যান দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, স্পেশালি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের ক্ষেত্রে এই ট্রেলারটা খুব কার্যকরী হবে। মানে প্রবাসী বাঙালিরা অ্যাটলিস্ট কিছু তো পেলো চাঁদ রাত ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিনে, যে তাদের একটা ইন্টারেস্ট গ্রো করবে। একটা করে ডিপার্টমেন্ট নিয়ে ছোট করে কথা বলি। শাকিব ভাইয়ার এক্সপ্রেশন, ফার্স্ট যে ইনসেপশন শটটা দিয়ে শুরু করা হচ্ছে এবং তারপরে ক্লোজ আপে শাকিব ভাইয়ার এক্সপ্রেশনটা জাস্ট আমরা 1 সেকেন্ডের জন্য দেখতে পাচ্ছি, দুর্দান্ত এক্সপ্রেশন। এবং তারপরে সেই আবার বাটারফ্লাই ডান্সটা আমরা দেখতে পাচ্ছি। শাকিব ভাইয়ার পারফরমেন্স এই ছবিতে দুর্দান্ত, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। অ্যাকশন পোর্শন দেখতে খুব ভালো লাগছে, যেগুলো খুব প্রমিসিং। এবং ডায়লগ, যেখানে শাকিব ভাইয়া বলছেন যে ব্যাকটেরিয়া মারতে যেমন অনেক ব্যাকটেরিয়া বডিতে পুশ করতে হয়, ওই যে ডায়লগটা এবং শাকিব ভাইয়ার যে ভয়েস মডিউলেশন, সেটা দুর্দান্ত লাগছে। এবং কালার গ্রেডিং তোমরা যদি দেখো, এটা একদম ডার্ক টোন রাখা হয়েছে এই ফিল্মটার জন্য, কেননা এটা একটা হস্টেজ গল্প। আই হোপ সো, আমি না দেখেই যদিও এখনো বলছি। হ্যাঁ এটা, এবং সবচেয়ে বড় কথা সকালের যে দৃশ্যগুলো, সেগুলোকে একটা ব্লু আর ইয়েলো টোনে ওটাকে মিক্স করে তৈরি করা হয়েছে, দুর্দান্ত লাগছে কালার। হ্যাঁ, এবং এই ট্রেলারেও কিন্তু আমরা সাবিলা নূরকে জাস্ট এক ঝলকের জন্য দেখতে পেয়েছি, বরঞ্চ জয়া আহসানকে একটু ভালো করে আমরা দেখতে পেয়েছি এই ট্রেলারে। একটা ছোট্ট জায়গা দেখলাম যেখানে একটা মঞ্চ টাইপের জায়গায় একজন অরেঞ্জ কালারের একটা কস্টিউম পরে উঠে যাচ্ছেন, ওটা আমার কারণ ওই সিনটা তো এখন প্রচুর লিক, মানে দেখা যাচ্ছে তাছাড়া ওই স্টিল ফটোটাও লিক করেছিল, ওটা আফরান নিশোই মনে হচ্ছে। কিন্তু এখানে সিয়াম আহমেদকে কোনোভাবেই দেখতে পাওয়া যায়নি, তার মানে ট্রেলার থেকেও কিন্তু সিয়াম আহমেদকে লোকানো হয়েছে। এখন সব মিলিয়ে আমার কাছে খুব প্রমিসিং লাগলো এই ট্রেলারটা, আমার কাছে ভাল লেগেছে। এবং একটা অন্য রকমের, এটা কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক বলা যেতে পারে। মানে এরকম ট্রেলার, সিনেমা রিলিজের পরের দিন একটা ট্রেলার দেওয়া হলো সিনেমাটার। আমরা এর আগে শাকিব ভাইয়ের সিনেমাতে আমরা এর আগে দেখেছি এরকম যে ট্রেলার পরে এসছে, কিন্তু সেই ট্রেলারটা 1 মিনিট 10 সেকেন্ডের, এবং যেখান থেকে গল্পের কিছুই ওরকম করে ধরা যাচ্ছে না। ওটা ভালো, স্মার্ট মুভ। আর যেটা খুব ভালো লেগেছে, অ্যাকশনের একটা পোর্শন আছে যেখানে ওপর দিয়ে মারতে মারতে শাকিব ভাইয়া আসছেন, ওখানে টাইটেল ট্র্যাকটা যে আমরা ব্যাকগ্রাউন্ড করে শুনতে পাচ্ছি, ওখানে তালে তালে মারছেন, ওই ব্যাপারটা ভাল লেগেছে আমার। হ্যাঁ, ওইভাবে ব্যাপারটা করা। আর বেসিক্যালি ট্রেলারটা একদম টাইটেল ট্র্যাক, তাণ্ডবের টাইটেল ট্র্যাকের ওপরেই বেস করে করা হয়েছে, মানে মিউজিক পোর্শনটা। এবং আমি জানতে পারলাম, তোমরাই কমেন্ট করে জানিয়েছো যে তাণ্ডবে একাধিক টাইটেল ট্র্যাক আছে এবং প্রতিটাই নাকি খুব প্রমিসিং। আমি শুনলাম, আমাকে একজন লিখেছে যে দাদা 3টে এরকম টাইটেল ট্র্যাক আছে। ন্যাচারালি কিন্তু এরকম দেখা যায় না, ছবিতে 3খানা টাইটেল ট্র্যাক, 3 ধরনের। সো ভাল লাগছে, খুবই ভাল লাগছে, খুব প্রমিসিং ছিল। আমি তো আবারও একটা মেনশন করতে চাই, ট্রেলারটার একদম শেষে একটা লাস্ট দৃশ্য আছে যেখানে শাকিব ভাইকে পুরো ইনসেন লাগছে, মানে পাগলের মতো, আমরা প্রচুর মারপিট করে, মানে ক্লান্ত, এদিকে আমি জিতে গেছি, এরকম একটা ব্যাপার হয়ে হাতে একটা বন্দুক নিয়ে করে হাসতে হাসতে আসছে, দৃশ্যটা দুর্দান্ত ভালো। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা 49 সেকেন্ডে আছি তো এখন, এরপরে কি শুধু টাইটেল কাট উঠছে? আচ্ছা, তার মানে বেসিক্যালি ট্রেলারের ডিউরেশন হচ্ছে 54 সেকেন্ড। হ্যাঁ 55 সেকেন্ড। হ্যাঁ 55 সেকেন্ড, তারপরে টাইটেল কাট উঠছে, নাম উঠছে, ইত্যাদি ইত্যাদি। মানে আমি এরকম ট্রেলার কখনো দেখিনি 55 সেকেন্ডের ট্রেলার। যাই হোক, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দেখো, আজকে সকলে খুব বিজি, এখন সবাই তাণ্ডব দেখছে, দ্যাটস ওয়াই ভিউজের রেশিওটা পট করে উঠবে না। আমার মনে হয় রাত্রিবেলা ভিউজের খেলাটা শুরু হয়ে যাবে, সবাই একটু ফ্রি হবে তারপরে। আর আমার মনে হয় না, দেখো যারা একটা হিউজ সংখ্যা লোক তো কালকে দেখেছি, আজকে দেখছে, আবার আগামীকাল দেখবে, এখন আগামী 1 মাস এটা চলবে তো। এখন আর যারা বাংলাদেশি
তাদের আমার মনে হয় না অতটা এক্সাইটমেন্ট আছে ট্রেলারটা দেখার কারণ বড় পর্দায় তো দেখেই ফেলেছে তারা সিনেমাটা আরো 2-3 বার দেখার জন্য বেশি এক্সাইটেড। এক্স্যাক্টলি, যারা এখনো দেখেনি তাদের জন্য কিন্তু এটা একটা ওই কৃষ্ণার অবস্থা, একটা জল পাওয়ার মতন আমাদের যেমন বা প্রবাসী যারা আছেন তাদের জন্য। সো ভালো হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে যারা দেখেছো ট্রেলারটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর সিনেমাটোগ্রাফি নিয়েও করতে হবে, প্রশংসা করতে হবে। তাহসিন রহমান, খুব ভালো সিনেমাটোগ্রাফি হয়েছে, প্রতিটা ফ্রেম খুব ভালো হয়েছে, স্পেশালি মেগাস্টারের প্রতিটা এক্সপ্রেশন। আমার মনে হচ্ছে এই সিনেমাটা পুরোটাই ওনার পারফরমেন্স ড্রিভেন একটি ফিল্ম, এবং শুধু ওনার বলে না, যতজন অভিনয় করেছে। আমি কেন বলতে চাইছি কথাটা, কারণ আমি অনেকের রিভিউ কিন্তু শুনেছি ইউটিউব থেকে, আমি অনেকের রিভিউ শুনেছি, মাসুম, আরো অনেকে আছেন, পিয়াল দাদা, এমএইচপি এন্টারটেনমেন্ট, আমি অনেকের রিভিউ গোটাটা শুনেছি। তাদের সকলের কথা থেকে যা ফিল করেছি, এটাই পারফরমেন্স ড্রিভেন ফিল্ম। একটা দুর্দান্ত পারফরমেন্স তো নিশ্চয়ই দেখতে পাবো আমরা যখন দেখতে পাবো। এই সিনেমাটা মানে সিঙ্গেল স্ক্রিনে যেমন রমরমিয়ে চলবে, আরবান অডিয়েন্স মানে শহরতলির অডিয়েন্সও প্রচুর রিপিটেডলি দেখবেন বলে আমার মনে হয়। মানে যারা মন দিয়ে অভিনয় দেখতে সিনেমা দেখেন, তারা এই সিনেমাটা বারবার দেখবেন। মেগাস্টারের পারফরমেন্সের জন্য দেখবেন। আমরা তো শুনলাম যে সিয়াম আহমেদও দুর্দান্ত পারফর্ম করেছেন, প্রতিটা ক্যারেক্টার নাকি তাদের জায়গায় তাদের 200% করে দিয়েছে। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই তাণ্ডব খুব ভালো ওয়ার্ক করার কথা, এবং তেমনটাই করছে। তোমাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাও। আমরা বলি ছোট করে করবো, তারপরেও দেখো 11 মিনিট হয়ে গেছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।